ওগুলো আমার ফোন নয় বলে মিছা আপনার কিছু না ভাইও তুই আমার সম্পর্কে ভাইও আস কিন্তু তুই আমার লোক যাবি মসজিদ উঠে কোন সব করবি যে আমার লোক কোনো সম্পর্ক তো রয় নাই তুই যদি এইটা হ্যাঁ সামনে যদি মসজিদ উঠে কইতে পারস কোন সব লইয়া তাহলে তোর জুতা আমার পিঠ ফ্যামিলি তো কিছু করতে পারবে না আমরা দুইজনে বাবা কথা তুমি থাকবা আমি তো থাকবো আমি তো আর দেখতে পারবি তো আমার ঘরে আমি আসি আমি তোমার দেখতে আমি কিন্তু তোমার দেখতে আসি আমাদের এমন জান আইসি করছি আমি তোমার আমি বোন হিসেবে মানে তোমার নিয়ে থাকতে চাই আমি তোমার ব্যক্তিগত বিষয় আপনার নাম খলিল আচ্ছা এই যে বউ থাকতে আপনি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে তাকে দেশ বিদেশে ঘুরাইছেন বিয়ের আশ্বাস দিয়ে আসলে মূলত বিষয়টা কি বলেন তো একটু স্যার আমি কিছু ঘুরাই নাই কি করছেন আপনি ঢাকায় গেছি ঢাকা যাওয়ার পরে আসার সময় দেখা হয়েছে সেই সময় একসাথে আইসি আর পরে আমার ফোনটা আমি বন্ধক দিয়ে তারপরে আইসি ওই জায়গায় দিয়ে ফোন আবার আমার একটা ছোটো ভাই ছিল ওই আবার নিয়ে ওটা দিয়ে দিয়েছে ফোনটা ছাড়াই এই বন্ধু হয়েছে আর কিছু আমার সাথে হয়নি ওই মেয়েকে কি আপনি চিনেন আমার চাচাতো বোন হয় চাচাতো বোন মানে আমরা কিছু ছবি দেখলাম জরাই ধরিয়া শুভ সন্ধ্যা আসলে এগুলো কি কি রকম এটা অনেক আগে ছবি তুলছিল হেইটি ওই সময় ছবি তুলছিলেন কেন এই সময় কইছে ভাইয়ের লাগে ছবি তুলবো এই ছবি তো সেইগুলো একটা ছাড়া না মানে এমনি কোনো সম্পর্ক না সে তো আপনার বিয়ে করতেছে আপনি কি করবেন এখন আমার বউ আছে আমি কি বউ থেকে আমি বিয়ে করবো কোনোদিনই সম্ভব কর আপনারা আপনার ওই যে দাগ কপালে হয়েছে কি আমি এই সময় ব্যথা হয়েছি হ্যাঁ এখন কি করতে চান এই যে ওরে কি বিয়ে করবেন কেন আমার বউ আছে আমি বিয়ে করবো কেন তার সাথে সে একটা অভিযোগ করলো যে স্বামী স্ত্রী যে একটা মেলামেশা করে তার সাথে এটা করছেন আসলে জি জি না এটা হয় নাই না সে তো আমাদের কাছে এটা বললো জি না এটি হয় না নাম আপনার ময়না এই খলিল কি লাগে আপনার আচ্ছা এই যে খলিল এই মেয়েকে যে বিয়ের প্রলোভন দেখাই তাকে দেশ বিদেশে ঘুরাইছে আপনি কি জানেন এই বিষয়ে না এই বিষয়ে আমি কিছু জানি না। কি জানেন আপনি বলেন তো আমি জানি যে সে গাঁজা খায় আমি অনেকবার গাঁজা আমার শাশুড়িতে দিয়েছি তারা কোনো কিছু করে নাই হ্যাঁ না করার পর আমি শেষ মুহূর্তে আমি আবার পাইছি 28 তারিখ সকালে আমি পাইছি 28 তারিখ সকালে আমি আমার শ্বশুরের হাতে দিছি সে নিয়ে মেম্বারের কাছে দিছি মেম্বারের কাছে দেওয়ার পর সে বাড়ি রাগারাগি করে গেছে করার পর সেই কারণে সে বাড়ি থেকে নামে গেছে নামে যাওয়ার পর 29 তারিখ রাত 9টা বাজে সন্ধ্যার টাইমে মেয়ের বাপে আইসে কয় আমার মেয়ের এই প্রথমে গাঁজা খায় আমি প্রায় 2 থেকে 3 মাস ধরে আমি গাঁজা ধরতে আসি আমার শাশুড়ির কাছে দিছি আমি আর কার কাছে সে বলছে মানে গাঁজা দেখতে কেমন গাঁজা ওই মতন কেমন যেন পাতা পাতা ঠাল ঠালও আছে মানে এগুলো আপনি ধরছেন হয় আচ্ছা আমি প্রথম বুঝতে পারি না যে ওই যে গাঁজা আমি অনেকবার ধরছি কিন্তু আমি জানি না যে ওইটা কি আচ্ছা এখন আপনি আসলে কি চাচ্ছেন আপনি এই যে মেয়ে আপনার স্বামীকে বিয়ে করতে চাচ্ছে আপনি কি এখন ওরে নিয়ে ঘর সংসার করবেন দুজনে মিলে না আমি ওরে নিয়ে ঘর সংসার করব কি চান আপনি আমি আমার স্বামীর আপনার স্বামীকে তো ও চাই আপনিও চান ও স্যার ও তো সম্পর্ক করতে বিদায় হয়েছে আমি তো আর সম্পর্ক করে যাইনি আমার একটা মেয়ে আছে আমার একটা বাচ্চা আছে আমি যাবো কোথায় আমি এর সতীন আমি মানি না আমি আমার স্বামী চান আপনাদের বিয়ের বয়স কত বছর আমার বিয়ের বয়স 3 বছর বাচ্চার বয়স 16 মাস 16 মাস আচ্ছা এই যে খলিলের সাথে বিয়ে হলো কিভাবে মানে পারিবারিক ভাবে নাকি সম্পর্ক পারিবারিক ভাবে আচ্ছা তাহলে পারিবারিক ভাবে এখানে বোঝা যায় ওর বাবা মা ওরে বিয়ে করাইছে পছন্দ কইরা তাহলে ওর একটা পছন্দ থাকে না তাহলে ওরে বিয়ে করবে এখন ও বলছে যে আমার কোনো পছন্দ না আমার বাবা মা পছন্দ করলে হইবে তাই এখন তো এই মেয়ে আসলে আপনার স্বামীর সাথে যেতে চায় না হইলে মারা যাবে না সে মারা গেলে আমি এখন কি চান সর্বশেষ আপনি সেটা তারা বলতে পারে আপনি কি দুজনে মিলে খাবেন এরকম কিছু না আমি দুজন মিলে খাবো না চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।